তো আপনারা আসুন, কেন গীতা পাঠ এটা ধর্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। আমাদের হিন্দুত্ব প্রচার হচ্ছে, পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ, সে সূত্রে আমি তো ভীষণ গর্বিত এই ব্যাপারটা নিয়ে। আগামী দিনকে পথ দেখাবে এই গীতা। আমাদের এই রাজ্য সরকারের যে অরাজকতা, এই দুর্নীতি, এইগুলোকে সম্পূর্ণভাবে বিলীন করে দেবে এই গীতা। এখন অন্য ধর্মীয় প্রোগ্রাম হয় রেড রোডে, ওনাকে দেখতে পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। তো আমরা তো মনে করি যে এখানে একটা এত বড় সনাতনী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষ কণ্ঠে আসা তো প্রয়োজন, যেটা আমরা মনে করি দলমত নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি এখানে। যেখানে ভারত সরকার সিএ ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে মতুয়াদের নাগরিকত্ব সুনিশ্চিত করছে, সেখানে বনগাঁতে এসে মুখ্যমন্ত্রী তার ভুল বার্তা, মতুয়াদের ভুল পথে পরিচালনা করার জন্য তার রণকৌশল নির্ণয় করে গেছেন। উনি ঠাকুর বাড়ির নিয়ে কি কাজ করেছে, উনি আমাদের পরম ঠাকুর নিয়ে কি এমন কাজ করেছে? ভুরি ভুরি মিথ্যা কথা বলে গেছে। মানে উনি মুখ্যমন্ত্রী নয়, সেদিনকে যেসব বক্তব্য দিয়েছে পুরো একটা মাফিয়ারের মতন বক্তব্য দিয়ে গেছে বনগাঁয়। আমি বিশ্বের ঘটনা একটা বাজে ভাষা বলবো, এটা বাংলার মানুষ বলতে আরম্ভ করে দিয়েছে, শুরু করে দিয়েছে যে উনি সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, মমতার রাজত্বে পথে প্রায় সব স্তরের মানুষ। চুরি, দুর্নীতি থেকে বিশ্বাসঘাতকতা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ আজ পথে। এই রাজ্যে পথে বসতে হয় শিক্ষক থেকে চিকিৎসকদের। রাজনীতির মারপ্যাচে ভোটের বোড়ে হয়ে যান সব স্তরের সংখ্যালঘুরা।